প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মার্কিন হামলার দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়ে তীব্র দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের সামরিক বাহিনী। দেশটির খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স দক্ষিণ ইরানে চালানো মার্কিন হামলাগুলির তীব্র নিন্দা জানিয়ে এটিকে একটি নগ্ন আগ্রাসন হিসেবে আখ্যায়িত করেছে। ইরানি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে এই হামলাটি এমন এক সংবেদনশীল সময় চালানো হয়েছে যখন দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতার মৃতদেহ শেষকৃত্যের অংশ হিসেবে ইরাকে বিশেষ জানাজা ও শোক মিছিলের মাধ্যমে অতিবাহিত হচ্ছিল। এই ঘটনাকে অত্যন্ত উস্কানিমূলক হিসেবে দেখছে তেহরান। খাতাম আল আনবিয়া সদর দপ্তর থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বৃত্তান্তে সতর্ক করে জানানো হয়েছে যে ইসলামের এই প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী আমেরিকার এই অন্যায় পদক্ষেপের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ও বিধ্বংসী জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিরাপত্তা ও ব্যবস্থাপনার বিষয়ে ইরানি সামরিক কর্তৃপক্ষ স্পষ্ট করেছেন যে তারা এই জলরাশির নিয়ন্ত্রণে বহিরাগত কোনো শক্তির হস্তক্ষেপ বা কোনো ধরনের দাদাগিরি বরদাস্ত করবে না। বৃত্তান্তে আরও পুনর্ব্যক্ত করে বলা হয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ এবং তেল ট্যাঙ্কার নিরাপদে যাতায়াত করার একমাত্র উপায় হল ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে নির্ধারিত ও অনুমোদিত নির্দিষ্ট নৌপথ ব্যবহার। এদিকে ইরানের ওপর নতুন করে মার্কিন হামলা শুরু। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী তাদের সর্বশেষ দফার বিমান হামলা সফলভাবে সম্পন্ন করেছে। বুধবার অর্থাৎ 8ই জুলাই মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এক বিশেষ বিবৃতিতে জানিয়েছে যে তাদের অত্যন্ত সুনির্দিষ্ট ও নিখুঁত যুদ্ধাস্ত্রের সাহায্যে ইরানের ভেতরের ৮০টিরও বেশি লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনী তাদের জোরালো বিবৃতিতে উল্লেখ করেছে যে এই বিশেষ অভিযানে তারা ইরানের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণ নেটওয়ার্ক, উপকূলীয় অঞ্চলের কৌশলগত রাডার স্টেশন এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দিয়েছে। এই হামলার মধ্য দিয়ে ইরানের যুদ্ধাংদেহী সক্ষমতা বড় ধরনের ধাক্কা খেয়েছে বলে দাবি ওয়াশিংটনের। আন্তর্জাতিক এই সমুদ্র বাণিজ্য করিডরের মধ্য দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর ইরানের বৈরী আক্রমণ করার ক্ষমতাকে দুর্বল করার উদ্দেশ্য নিয়েই সেন্টকমের বাহিনী হরমুজ প্রণালীর ভেতরে ও এর কাছাকাছি থাকা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC এর 60টিরও ছোট যুদ্ধজাহাজ ও স্পিড বোটের ওপর একযোগে হামলা চালিয়েছে। মার্কিন প্রশাসন বলেছে যে আন্তর্জাতিক বাণিজ্য করিডরের মধ্য দিয়ে প্রবাহিত বৈশ্বিক বাণিজ্যের ওপর ইরানের ক্রমাগত আক্রমণ করার ক্ষমতাকে হ্রাস করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমেরিকার সেন্ট্রাল কমান্ড তাদের সামরিক বিবৃতিতে পুনরায় জোর দিয়ে বলেছে যে গত মঙ্গলবার হরমুজ প্রণালী পার হওয়ার সময় 3টি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের চালানো অবৈধ আক্রমণের সরাসরি জবাব হিসেবেই এই পাল্টা বিমান হামলা পরিচালনা করা হয়েছে। তবে আমেরিকার এই সুনির্দিষ্ট অভিযোগের জবাবে ইরানের পক্ষ থেকে এখনও পর্যন্ত ওই বাণিজ্যিক জাহাজগুলোতে হামলার দায় স্বীকার কিংবা অস্বীকার কোনোটিই করা হয়নি। সবশেষ জানিয়ে দেব মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন 85টি সামরিক ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু হামলা। বাহরাইন এবং কুয়েতে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর 80টির বেশি লক্ষ্যবস্তু লক্ষ্য করে একযোগে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC। বুধবার 8ই জুলাই তেহরানের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে মার্কিন বিমান হামলার জবাবে তাদের নৌ এবং বিমান বাহিনী যৌথভাবে এই বিশাল সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। IRGC এক জরুরি সামরিক বিবৃতিতে স্পষ্ট করেছে যে এই বিধ্বংসী হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহর বা 5th ফ্লিটের প্রধান ঘাঁটিকে এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিকে সরাসরি নিশানা করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোর মোট 85টি নির্দিষ্ট স্পটে এই নিখুঁত আক্রমণ চালানো হয়েছে বলে তারা দাবি করেছে। ইরানের সামরিক নীতি নির্ধারকেরা এই যৌথ অভিযানটিকে আমেরিকার যুদ্ধবিরতি এবং ইসলামাবাদ চুক্তি লঙ্ঘনের বিরুদ্ধে একটি প্রাথমিক প্রতিক্রিয়া হিসাবে বর্ণনা করেছেন। আজ সকালের দিকে মার্কিন বিমান বাহিনী ইরানের হরমুজগান ও মাহশাহর এলাকার বেশ কয়েকটি উপকূলীয় সামরিক ঘাঁটি এবং অসামরিক স্টেশনের ওপর অবৈধ আকাশ হামলা চালানোর পর তেহরান এই পাল্টা পদক্ষেপ গ্রহণ করে। এর আগে
আমেরিকার সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছিল যে তাদের নিখুঁত যুদ্ধাস্ত্রের সাহায্যে ইরানের ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে সফলভাবে বিমান হামলা সম্পন্ন করা হয়েছে। মার্কিন সেন্টকমের সেই ৮০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানার পরপরই ইরান তার পাল্টা জবাব দিতে বাহরাইন এবং কুয়েতে আমেরিকার ৮৫টি সামরিক স্পটকে গুড়িয়ে দেওয়ার দাবি করল। আইআরজিসি তাদের বিবৃতিতে আমেরিকার এই আকস্মিক বিমান হামলাকে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার চলমান রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানের সাথে সরাসরি সম্পর্কিত বলে অভিযোগ করেছে। ইরানি সামরিক কর্তৃপক্ষের মতে ওয়াশিংটন মূলত এই ধরনের উগ্র সামরিক হামলা চালিয়ে বিশ্ববাসীর সামনে ইরানের ওই ঐতিহাসিক ঘটনা বা শোক মিছিলের গুরুত্বকে আড়াল করার একটি ব্যর্থ অপচেষ্টা চালাচ্ছে।